ছবিতে যাকে দেখছেন তিনি হলেন দেব আর রুক্মিণী। মানে তারা হলেন টলিউডের এক নম্বর জুটি। দেব তো অবভিয়াসলি এক নম্বর নায়ক প্লাস এক নম্বর প্রডিউসার। লাস্ট 4-5 বছরে তার সব সিনেমা হিট। প্রজাপতি হতে পারে, বা কিসমিস হতে পারে, প্রধান হতে পারে, অথবা খাদান হতে পারে। যাই হোক, তো এই দেব রিসেন্টলি কিছু পোস্ট করেছিল ফেসবুকে, যেখানে বলেছে যে আমার সীমিত সংখ্যক বন্ধু বান্ধব রয়েছে, যেখানে আমি নিজের পরিধির মধ্যে কয়েকজনের সাথে মেলামেশা করি, কিন্তু তারপরেও আমাকে এমন কিছু কথা ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে যেটা আমি কখনোই করি না। আমি ইন্ট্রোভার্ট কোচের, যে আমার সাথে নাকি রুক্মিণীর ব্রেকআপ হয়েছে বা সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, তাই রুক্মিণী একা থাকতে মুম্বাই চলে যাচ্ছে। মানে আমাকে এটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হচ্ছে দেবকে। দেব কিন্তু শুধুমাত্র অভিনেতা নয়, দেব আবার ঘাটালের এমপিও বটে। 2014 থেকে 3বার এসে সাংসদ হয়েছে। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কি হবে না হবে সেসব নিয়ে আমি পরে একটা ভিডিও করবো। কেন, মাস্টার প্ল্যানটা হয়ে গেলে তো সরকারের বড় কিছু থাকবে না যে করে দেখানোর মতো। তাই মাস্টার প্ল্যান কবে হবে, কিভাবে হবে, এসব নিয়ে পরে বিস্তারিত কথা বলছি। আসা যাক দেব আর রুক্মিণীকে নিয়ে। রুক্মিণী, যার বর্তমান সময়ে বেশ কয়েকটা ভালো ভালো বেঙ্গলি মুভি করেছিল, তার সাথে কিছু হিন্দি সিনেমাও করেছে, যেমন অন্যতম হলো সানাক, বিদ্যুৎ জামালের সাথে। ভালো সিনেমা, মোটের ওপর খারাপ হয়নি। তো বেশ কয়েক বছর ধরে তিনি মুম্বাইতে বেশ কিছু কাজ করছেন, তাই তাকে সপ্তাহে বা বলা চলে মাসে 4-5 দিন করে মুম্বাই যেতে হয়। মডেলিং এ ছাড়া বেশ কিছু প্রজেক্টের কাজ করতে হয়। তো বারবার করে মুম্বাই যাতায়াত করতে তার সমস্যা হচ্ছে, সেই জন্যই সে ঠিক করেছিল 2021-এর পরই যে মুম্বাইতে একটা কিছু প্রপার্টি কিনে থাকা শুরু করাটা অভ্যেস করা বেটার, তাতে সেভিংস হবে। এই কথাগুলো দেব বলছে, কেন বলছে? যেহেতু দেবের সম্বন্ধে এরকম একটা কথা উঠেছে যে ধূমকেতু নামক যে সিনেমাটি বেরোতে চলেছে 14ই আগস্ট, সেখানে শেষবারের মতো দেখা যাবে দেব আর শুভশ্রীকে। যে শুভশ্রীর সাথে একটা সময় সম্পর্ক ছিল, তারপর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর লাইফে আসে রুক্মিণী। তো রুক্মিণী সাথে বেশ কয়েকটা সিনেমা, রুক্মিণীর সাথে একসাথে থাকা, কলকাতা নিউ টাউনে অনেকগুলো ফ্ল্যাট, অনেক কিছু হয়েছে। আফটার এক নম্বর প্রডিউসার, সম্পত্তি তো কম নয়। তো সেখানে দেব ক্লারিফিকেশনটা দিয়েছে যে সে বাইরে যাচ্ছে। এবার আসি, দেব কেন যাচ্ছে। দেব এখানে যে কটা সিনেমা বানায় তার ম্যাক্সিমাম কাজ মুম্বাই থেকেই হয়। মিউজিক বলুন, এডিটিং বলুন, সবকিছুর কাজ মুম্বাই থেকে হয়। পশ্চিমবঙ্গে বিশেষ কিছু হয় না, ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাই দেবকেও মাসে বেশ কয়েকবার মুম্বাইতে থাকতে হয়। তাই দেব প্ল্যান করলো যে সেখানে একটা ফ্ল্যাট কিনবে। আফটারঅল তিনি একজন এক নম্বর প্রডিউসার। তো আমি এই কথাগুলো কেন বলছি ভাই, মোদ্দা কথা হলো দেব এক নম্বর নায়ক হোক, এক নম্বর ডিরেক্টর হোক, এক নম্বর প্রডিউসার হোক, আলটিমেটলি সে তার মতো সিনেমা বানাচ্ছে, প্রফিট করছে, তারপর সে তার প্রপার্টি বানাচ্ছে।